বিষয় আছে আজকে অধ্যাদেশে ক্যাবিনেটে ওঠানোর কথা এবং আমাদের দীর্ঘ অবসানের শেষ হচ্ছে এখন। আমরা খুবই খুশি। আমাদের যে জুনিয়র আছে এবং আমাদের 7 কলেজের শিক্ষার্থীরা আছে তারা নিজেদের একটি পরিচয় পেতে যাচ্ছে। আমরা আসলে দীর্ঘ 1.5 বছর ধরে আমরা এটারই অপেক্ষায় ছিলাম। দীর্ঘ 1.5 বছর পর আমাদের অপেক্ষার অবসান হলো, আলহামদুলিল্লাহ। শ্রেণী থেকে আমরা কটু কথা শুনতে হয়েছে, তারপরে আমরা এই মুহূর্তে এসে আজ সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের অনুমোদন পেয়েছি। সত্যিই আমরা খুবই আনন্দিত, উল্লাসিত। আমরা চাই এই বিশ্ববিদ্যালয় ঢাকা শহরের বুকে রাজত্ব করবে। শিক্ষার মান 1 নম্বর থেকে দাবিকে পিছিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পিছিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশে সারা পৃথিবীতে 1 নম্বরে হবে। চিত্তে আনন্দ উল্লাস করছে। আমরা বিশ্বাস করি ঢাকার বুকে আজকে যে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অনুমোদিত হলো, এটি ঢাকার মধ্যে বাংলাদেশের মধ্যে অন্যতম একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে এবং আমরা একটি নামমাত্র বিশ্ববিদ্যালয় নয়, আমরা বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় যেন হয় সেজন্য কর্তৃপক্ষের কাছে দাবি রাখছি। আমাদের কষ্ট সাধন হয়েছে, সেই পরিস্থিতিটা ছিল না, সেই পরিস্থিতি আমরা পেয়েছি। মানুষ আমাদেরকে অনেক কথা শুনিয়েছে, বললো যে এটা কোনো ভিত্তি নাই, এটা কোনো কিছুই হবে না, কিন্তু আমরা এটা করিয়ে ছেড়েছি কারণ আমরা জানি বাংলাদেশের স্টুডেন্ট কোনো দিক দিয়ে কোনো কম না। বাংলাদেশের স্টুডেন্ট সবকিছু থেকে এগিয়ে আছে। একবার যদি স্টুডেন্ট হাত তোলে সবকিছু একদম নিচে নেমে যাবে। আমাদের পরিস্থিতি আমরা আবার পেয়েছি, এর জন্য আমরা অনেক খুশি। আমরা আসলে বোঝাতে পারবো না কি পরিমাণ সুখী হ্যাপি। দীর্ঘদিনের যে আন্দোলনের প্রেক্ষিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন হয়েছে। শত ষড়যন্ত্র, শত বাধা বিপত্তির পরেও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে, আইনিভাবে স্বীকৃতি পেয়েছে। সেজন্য আসলে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া এবং যারা কাজ করেছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। আমরা আসলে খুব খুশি, আজকে বুঝাতে পারবো না ভাষায়।